গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতে আমরা অগ্নিজিৎ মুখার্জিকে দেখতে পাই। অগ্নিজিৎ মুখার্জি বাড়ির সকলের সাথে কথা বলছিল। ঠিক তখনই টিপের মাকে সে ফোন করে আর বলতে থাকে, আপনার মেয়েকে সাবধান করে দিবেন, কেননা আমি যদি খুঁজে পাই তাহলে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। একটু পর আমরা সেখানে গীতাকে দেখতে পাই। গীতা পাগলের মতো আচরণ করছে আর বলছে, আমার সন্তানকে তোমরা যেখান থেকে পারো এনে দাও, আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না। একটু পর স্বস্তিক সেখানে চলে আসে আর বলতে থাকে, গীতা তোমার কি হয়েছে? দেখো, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বস্তিক। তখন গীতা বলতে থাকে, কে আপনি? আমি আপনাকে চিনি না। তখন স্বস্তিক বাবু বলতে থাকে, গীতা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বস্তিক, তুমি একটু মনে করার চেষ্টা করো। স্বস্তিক মনে মনে বলতে থাকে, বাচ্চা হারার টেনশনে গীতা আজকে পাগল হয়ে গেছে। একটু পর আমরা অগ্নিজিৎ মুখার্জিকে দেখতে পাই। অগ্নিজিৎ মুখার্জি মেয়েকের সাথে কথা বলছিল। মেয়ে বলছে, বাবা, বৌদি কি আর ঠিক হবে না? বৌদি কি সারা জীবন এমন হয়ে থাকবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখ, একদিন সব ঠিক হয়ে যাবে, আর আমরা যেখান থেকে হোক গীতার সন্তানকে খুঁজে নিয়ে আসবো। আমার দীর্ঘ বিশ্বাস, গীতা তার সন্তানকে পেলে সে সুস্থ হয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিক বাবুকে বলে, স্বস্তিক, আমাদের আর দেরি করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমার দাদুভাইকে খুঁজে বের করতে হবে, কেননা গীতার কন্ডিশন দিনে দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে। গীতা যদি এই মুহূর্তে তার সন্তানকে না পায় তাহলে গীতা অনেক অসুস্থ হয়ে পড়বে, আর আমি চাই না আমার বৌমা অসুস্থ হয়ে থাকুক। তখন অগ্নিজিৎ মুখার্জি আরো বলতে থাকে, আমরা যদি টিপকে খুঁজে বের করতে পারি তাহলে আমরা আমাদের দাদুভাইয়ের কাছে পৌঁছাতে পারবো, কেননা ওই টিপি জানে আমাদের দাদুভাই এখন কোথায় আছে। তাই আর দেরি করলে চলবে না। তুই চল, আমরা এখনই বেরিয়ে পড়ি আমার দাদুভাইকে খুঁজতে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।